জেলাবাসীর বিনোদনের খোরাক জোগাতে আর ২৫০০ বানরকে খাঁচায় বন্দী করতে মাদারীপুরে নির্মাণ শুরু হয় আধুনিক ইকো পার্ক। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি নির্মাণ কাজ। সদর উপজেলার কুমড়াখালী মৌজার কুমার নদের পারে নয়াচর এলাকায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সামাজিক বন বিভাগ। প্রথম পর্যায়ে ৩১ কোটি ৮৪ লাখ টাকার অনুমোদন পেলেও পরে তার সংশোধনে বেড়ে দাঁড়ায় ৩৬ কোটি ৮০ লাখ টাকায়। ২০২০ সালে শুরু হওয়া নির্মাণ কাজ ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না দিলে আর করতে দেয়া হবে না এই প্রকল্পের কাজ। বাধার মুখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। জমি কিন্তু টাকা দেয় না, এরা টাকা ছাড়াই পার্কের মধ্যে কাজ শুরু করে দিচ্ছে। এলাকার জনগণ যারা ভুক্তভোগী এরা মূলত কাজটা স্থগিত রাখছে যে এদের পাওনা পরিশোধ করা সাপেক্ষে কাজ করবে। আমরা ১.৫ গুণে রাজি আছি, আমরা এখনো ১.৫ গুণে রাজি। ডিসি বদলিয়ে যায় এইভাবে ১০টা বছর ১১ বছর চলিয়ে গেছে। আমরা আমাদের প্রাপ্য যেটা এটা চাই। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে কমিটি এখানে সরেজমিনে আসবেন, তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ শুরু হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জিনিসটা যাতে বন্ধ না থাকে এবং এটার কাজটা যাতে ত্বরান্বিত হয়। ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ৩.৫ কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন। ইকো পার্কের নির্মাণ কাজ শেষে চালু হলে একদিকে বাড়বে জেলার পরিচিতি, অন্যদিকে বেকারদের হবে কর্মসংস্থান। তাই সব জটিলতা কাটিয়ে এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিনোদন প্রেমীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।